লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2016 অনুষ্ঠানে আরটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক বিভাগে সম্মাননা দেয়া হবে। 9টি নাটকের রচনা, পরিচালনা, কেন্দ্রীয় চরিত্র পুরুষ, কেন্দ্রীয় চরিত্র নারী, প্রধান চরিত্র পুরুষ ও নারী ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হবে। 9টি নাটকে মনোনয়ন পেয়েছেন মোট 31 জন শিল্পী। আতিকা রহমানের রিপোর্ট। আরটিভিতে 2016 সালে প্রচারিত ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ রচনার মনোনয়ন পেয়েছেন আকাশ রঞ্জন নাটক নোয়াশাল, মাসুম রেজা নাটক দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, ফজলুল হক আকাশ নাটক শান্তি অধিদপ্তর, সাগর জাহান নাটক চুপ ভাই কিছু ভাবছে, মাসুদ সেজান নাটক মানি ইজ প্রবলেম এবং কাজী শহীদুল ইসলাম নাটক বউ তুমি কার। শ্রেষ্ঠ পরিচালনার জন্য মনোনয়ন পেয়েছেন মীর সাব্বির নোয়াশাল, সালাউদ্দিন লাবলু দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, অরণ্য আনোয়ার বহুরূপী, রায়হান খান সম্পর্ক, মাসুদ সেজান মানি ইজ প্রবলেম। সবাই যদি এভাবে আরটিভি স্টার অ্যাওয়ার্ডের মতো এগিয়ে আসে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং বাংলাদেশের নাটক একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কেন্দ্রীয় চরিত্র পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রৌনক হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও মাহফুজ আহমেদ। খুব ভালোবাসেন আমাদের। আরটিভির 6ষ্ঠ বারের আয়োজন, আরটিভিকে শুভেচ্ছা। অনুষ্ঠানটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। 3টি নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নমিনেশন আছে। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই নাটকগুলোর যারা নির্মাতা এবং যারা লিখেছেন। পুরস্কার পেলে এক ধরনের দায়বদ্ধতা, এক ধরনের উৎসাহ বাড়ে। কেন্দ্রীয় চরিত্র নারী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন অহনা, সাদিয়া জাহান প্রভা, শখ, জাকিয়া বাড়ি মম, তারিন জাহান, নুসরাত ইমরোজ দিশা ও শর্মি মালা। প্রধান চরিত্র পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন খায়রুল আনাম সবুজ, আরফান আহমেদ, মামুনুর রশিদ, আবুল হায়াত, ডাক্তার এজাজ, আখম হাসান। পুরস্কার যেরকম মানুষকে স্বীকৃতি দেয়, ঠিক একই রকম ভাবে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। শিল্পীদের মধ্যে নতুন একটা উদ্যম সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। এই পুরস্কার অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। প্রধান চরিত্র নারী নমিনেশন পেয়েছেন ডলি জহুর, সুষমা সরকার, ওয়াহিদা মল্লিক জলি, নাজনীন চুমকি ও নোভা, তানিয়া আহমেদ, শামিমা নাজনীন। আপনার সাথে দেখা করতে আসছি। এখানে আমি নমিনেশন পেয়েছি, ভীষণ ভালো লাগছে, সেজন্য আরটিভিকে ধন্যবাদ জানাই। জুরি বোর্ডের নম্বর এবং দর্শকদের পাঠানো এসএমএস এর ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে একজনকে সম্মাননা জানানো হবে।